गुड आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग आमी ओभि और आपनारा देखें आमार चैनल अभिदिति क्रिएशन। केमन आছেন सबाई? ठंडा कीरकम पड़ेছে? कलकाताय लास्ट दुदिन किन्तु ठंडा आबार एकटू कमे गेছে। तो যাই হোক আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে শুরু হয়ে যাওয়া তোমাদের সেই বহু প্রতীক্ষিত মেলা বিধাননগর মেলা। কোথায় হচ্ছে এবছরের বিধাননগর মেলা, কতদিন থাকবে, কিভাবে আসবে, কি কি স্টল রয়েছে, এন্ট্রি ফি করেছে কিনা, পার্কিং আছে কিনা, এই সমস্ত যে প্রশ্ন তোমরা করে থাকো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটাকে এখানে শুরু করি। আর যারা প্রথমবার এই চ্যানেলে দেখছো তাদের বলে রাখি আমি অভি এবং বিভিন্ন মেলায় যাই এবং সেই মেলার ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। তাই এরকম মেলার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও আসবে ইউটিউব তোমাদের কাছে নোটিফিকেশান পাঠিয়ে দেবে। তো চলো ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে বিধাননগর মেলা উৎসব 2024-25 যে বই মেলা প্রাঙ্গণ সেখানেই হচ্ছে এবং তার যে তোরণ সেটা একরকম তৈরি করা হয়েছে। প্রত্যেক বছর হয় বিশাল বড় মেলা। তো চলো ভেতরে গিয়ে ডিটেইলসে তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি। চলো প্রথমেই তোমাদের যে স্টলটা দেখাবো সেটা হচ্ছে কাশ্মীরি একটি স্টল, অর্থাৎ কাশ্মীর থেকে দাদারা এসছে। আমি রিসেন্ট বেশ কিছু মেলাতে তোমাদের নিয়ে যাচ্ছি এবং সেই মেলাতে দেখাচ্ছে কিন্তু এই কাশ্মীরের স্টল কিন্তু প্রচুর এবারে সব মেলাতে, এর আগে যত মেলা তোমাদের দেখিয়েছি বা আজকের এখানেও কিন্তু দেখতে পেলাম এই কাশ্মীরি যে ড্রেসগুলো হয়, কাশ্মীরি শালের চুড়িদার, কাশ্মীরি শাল, এগুলো কিন্তু অনেক বেশি স্টল কিন্তু এবারের মেলাতে আমরা দেখতে পাচ্ছি এবং কালেকশানগুলো কিন্তু জাস্ট ওয়াও। তো এনাদের ফোন নাম্বারটাও দেখিয়ে দিলাম, আর্টস ভান্ডার, ঠিক আছে। তো ওনারা এখান থেকে এসছেন, শ্রীনগর ওনাদের অ্যাড্রেস লেখাই রয়েছে। তো এখানে প্রচুর কাশ্মীরি যে জ্যাকেট হয়, কাশ্মীরি বিভিন্ন ধরনের যে সালোয়ার চুড়িদার সেটগুলো হয়, যে টু পিস সেটগুলো হয়, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ধরনের শাল, কাশ্মীরের শাল তো বিখ্যাত না, ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি কাশ্মীরের শাল, সেই কাশ্মীরের শালও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো এবং এগুলোর রেঞ্জ যে চুড়িদারগুলো আছে সেগুলো মোটামুটি 1600-1700 টাকার রেঞ্জে রয়েছে এবং কাশ্মীরি শাল যেগুলো সেগুলো হচ্ছে 950 থেকে স্টার্টিং রয়েছে। এছাড়াও যে কোটগুলো তোমাদের দেখাচ্ছিলাম সেই কোটগুলো হচ্ছে 2600-2700 এইরকম রেঞ্জের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো যে দিদিরা দেখছে সেখানে কিছু শাল দাদারা দেখাচ্ছে। তো একজনও তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে এরকম কিছু কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাবে যেগুলো হচ্ছে মেনলি ইউনিসেক্স, অর্থাৎ ছেলেরা এবং মেয়েরা উভয়ই কিন্তু এই শালগুলোকে কিন্তু ইউজ করতে পারবে। যেগুলো প্রাইস এই যে লালটা যেটা দেখাচ্ছি তোমাদের, এটাও একটু প্রিমিয়াম রেঞ্জের আছে, এগুলো হচ্ছে 1700-1800 মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে। এছাড়াও 950 তো তোমাদের বলেই দিই, স্টার্টিং রেঞ্জ থেকে তোমরা কিন্তু শাল এখানে পেয়ে যাবে। এই ড্রেসগুলো তোমাদের দেখাই এত সুন্দর না, মানে আমি এখন সব জায়গাতে গেলে এই কাশ্মীরের স্টলগুলো দেখাই তোমাদের, কারণ এখানে এত সুন্দর আমি একটু ক্লোজ দেখাই তোমরা বুঝতে পারবে। দেখো নিখুঁত কাজ রয়েছে এবং পুরো হচ্ছে উলের কাজ, ডিটেলিং রয়েছে সাদার ওপরে। দেখো এরকম যে গোল্ডেন এবং তার সাথে হচ্ছে এই যে পিঙ্কের কালার, তার সাথে সবুজের সংমিশ্রণে দারুণ কাজ কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। এই শীতে কিন্তু এইগুলো খুব সুন্দর, সামনে বিয়ে বাড়ি তো রয়েছে। আর এখানে হচ্ছে এই পঞ্চগুলো দেখাই, লাল রঙের উপর দেখো কালো কাজ করা রয়েছে, দারুণ লাগছে তাই না। চলে এলাম পরবর্তী একটি স্টলে, যেখানে বিভিন্ন ধরনের যে লেডিস কুর্তিগুলো হয় সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু সবই রেডিমেড পাওয়া যাচ্ছে এবং এই যে গামছা প্রিন্টেড, মানে হাতা যেগুলো হয়েছে সেই হাতাতে দেখো গামছা প্রিন্ট, গামছা কেটে লাগানো হয়েছে। নিচের যে অংশটা সেখানেও বিভিন্ন ধরনের গ্রাম বাংলার যে
বিভিন্ন ভ্যারাইটিস যে গামছা ইউজ করা হয় সেই গামছাগুলোকে এখানে লাগানো হয়েছে, কলারের কাছে গামছাকে লাগানো হয়েছে। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে 650 টাকা। এছাড়াও আমি বাঁদিকে একটু যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে তোমাদের দেখতে পাবে আরও এরকম কিছু গামছা প্রিন্টের কুর্তি রয়েছে, এবং শুধু তাই নয় যে বিভিন্ন ফ্লোরাল প্রিন্টের কুর্তিগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এগুলোর রেঞ্জ ওই 650 700 এরকমের মধ্যেই রয়েছে। এছাড়াও ডেলি ওয়্যারের জন্যও কিন্তু বেশ কিছু কুর্তি এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো 350 400-র মধ্যেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। পরবর্তী একটি স্টল যার নাম দেখতে পাচ্ছি চিরশ্রী, ঠিক আছে। ফোন নাম্বারটা তো এখানে দেখতেই পাচ্ছ। এখানে কি কি পাওয়া যাচ্ছে, এখানে মেয়েদের কিন্তু প্রচুর ধরনের ড্রেস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। যেরকম হচ্ছে নাইট ওয়্যার ড্রেস যেগুলো হয় সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এইগুলো কিরকম দাম আছে এগুলো? তো কাকিমা আসছে, কাকিমা এসে তোমাদের দামটা বলে দিচ্ছে, কিন্তু আমি একটু ক্লোজ দেখাচ্ছি। কত সুন্দর দেখো, দারুণ কাজ, দারুণ কাজ, সুন্দর সুন্দর সব এরকম ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এটা পুরো সুতোর কাজ আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর। কত দাম এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 10 টাকা, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন ধরনের হচ্ছে শাড়ি রয়েছে, দেখো এখানে কাঁথা স্টিচের শাড়ি। তোমাকে তো বলছিলাম যে কাঁথা স্টিচের শাড়ি, এই হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি। এখন কিন্তু বেশিরভাগ মেলাতে আমরা গেলে দেখতে পাচ্ছি হচ্ছে এরকম কাঁথা স্টিচ ডিজাইনের হচ্ছে শাড়ি পাওয়া যাচ্ছে, স্টোল পাওয়া যাচ্ছে, এরকম ডিজাইনের কিন্তু পেয়েছে। এখানে দেখো, এইটা দেখো কি অপূর্ব সুন্দর কাজ, তাই না? দারুণ দারুণ কিন্তু এরকম শাড়ির সব কালেকশন আছে। আচ্ছা, তো এরকম প্রচুর ভ্যারাইটি হচ্ছে শাড়ি এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি একটু ক্লোজ দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এই শাড়িগুলো কিরকম দাম? 2300 টাকা। আচ্ছা, আর এগুলো সব স্টোল আছে না? হ্যাঁ, এগুলো সব স্টোল আছে। আচ্ছা, সব কাঁথা স্টিচের আছে, সব কাঁথা স্টিচের আছে, খুব সুন্দর ডিজাইন। এটা হ্যান্ড পেইন্টেড, এটা হ্যান্ড পেইন্টেড আছে, কলমকারী। আচ্ছা আচ্ছা, এটা কি রকম দাম আছে এগুলো? এটা তসরের উপর আছে, তসরের উপরে 2800 টাকা করে। আচ্ছা, তসরের। তো তোমাদের আমি একটু ক্লোজ দেখাচ্ছি, দেখো কত সুন্দর দারুণ ডিজাইন। তো তোমাদের আমি একটা শাড়ি দেখাচ্ছি, তো এটা হচ্ছে কি শাড়ি? তসরের উপর। তসরের উপর আচ্ছা, কলমকারী করে, হ্যান্ড কলমকারী করে করা রয়েছে পুরো, উইথ কাট ওয়ার্ক আছে। আচ্ছা, আমি ক্লোজ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে পুরো কাট ওয়ার্কটা এখানে দেখা যাচ্ছে, দারুণ, এক্সিলেন্ট ওয়ার্ক। তো আর পেছন দিকটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজটা। ব্লাউজ আছে। হুম, বাহ, এই যে ব্লাউজের হাতে ও মানে হাতাতে এরকম থাকবে, তাই তো পুরো? আচ্ছা, এটা কিরকম প্রাইস রেখেছে? এটা 8500। 8500। আচ্ছা, তো তোমাদের তো দিদির কন্ট্যাক্ট নাম্বারটা আগেই বাইরে দেখিয়ে দিয়েছি, তো তোমাদের যদি লাগে দিদির সাথে কন্ট্যাক্টও করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ আছে না ওই নাম্বারে? তো হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নিতে পারো। 9312278011। ধন্যবাদ। এটা পিওর কটনের উপর, এটা কাপ্তান আছে, এটা কাপ্তান, পিওর কটন, আজরক কটনের উপর কাপ্তান। এটার দাম হচ্ছে 1300। এগুলো শাক বোথ সাইড করতে পারবে। এটা একটা সাইড আর এই আর একটা সাইড। এগুলো সাপোজ এইভাবে পড়ে, এরকম ভাবে এগুলো পড়ে। হ্যাঁ, এটা 1500। এটা 1500। এই আর একটা জ্যাকেটের মধ্যে আছে, বোথ সাইড, এগুলো সব বোথ সাইড। এগুলো 1400। এটা এরকম জ্যাকেট যেরকম হয় 1400। এগুলো আমার নিজস্ব ক্রিয়েশন, আমার নিজের প্রোডাকশন। হ্যাঁ, এটা হলো টপ, ছোট টপ, হ্যাঁ ছোট গুজরাটি করা আছে এখানে। আমি যে সব এমব্রয়ডারি করা আছে। এটা হলো হাতের পার্সি ওয়ার্ক, কটন শাড়ি, পিওর কটন, একদম পিওর কটনের মধ্যে কালার। এটা পাল্লু আছে, আর অল ওভার এরকম আছে। তসরের কাঁথা, তসর। এটা পাল্লুতে ময়ূর আর রাধা কৃষ্ণ ভেতরে, রাধা কৃষ্ণের ইয়ে। এটা একটা ইয়ে দাও, ওই প্রিন্ট, হ্যাঁ গুজরাটি একটা দাও। ওইখানে ব্যাগেও শাড়ি আছে। হ্যাঁ, এটা গুজরাটি।
এটা পিওর সিল্ক, এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর আছে এগুলো। এটা পাল্লা আর এটা অল ওভার। এটার দাম আছে 8,000। একদম নিট কাজ, কাজের কোয়ালিটি খুব। কালার ডটের সঙ্গে কাটওয়ার্ক আছে। এটা পিওর হ্যান্ড পেইন্ট করে তার উপরে কাটওয়ার্ক করা আছে। হ্যাঁ, এটা পুরো কাটওয়ার্ক, এটা কাটওয়ার্ক টাইপের ডিজাইন আছে। প্রচুর কালেকশন, আমি নিজে প্রোডাকশন করি, যার জন্য আমার নিজস্ব টোটাল ইয়েটা। এটা পাল্লু, এটা পাল্লু, এটা অল ওভার শাড়িটা এরকম হ্যান্ড পেইন্টেড। এটা পিওর তসর। এটা 6,200। এটা হ্যান্ড পেইন্টেড, নিট স্মল দিয়ে ডিজাইন। এটা তসর প্রিন্ট, এটা তসর প্রিন্ট। তসরের কোয়ালিটি খুব পিওর তসর। তসরের এটা পাল্লা প্লেট, এটার পাল্লা প্লেট। পরবর্তী স্টল যেটা রাজস্থান থেকে এসছে, ফোন নাম্বারটা এখান থেকে তোমরা দেখে নাও। এখানে যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বেডশিট, এবং দাদারা রাজস্থান থেকে কিন্তু এখানে এসেছেন, এবং রাজস্থানি স্টাইলের বিভিন্ন বেডশিট, পিলো কভার, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এটা হচ্ছে মেনলি হচ্ছে বেডিংয়ের দোকান রয়েছে, ঠিক আছে। আর এখানে স্টার্টিং প্রাইসটা একটু তোমাদের বলে দিই যে বেডশিটগুলো সেটা হচ্ছে 950 থেকে স্টার্টিং রয়েছে, আপ টু হচ্ছে 5,000 টাকার রেঞ্জের মধ্যে রয়েছে। কিন্তু এখানে যে সেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই সেট, অর্থাৎ এই যে 950 তোমাদের বলছি এর মধ্যে কিন্তু তোমরা পুরো বিছানার চাদর পেয়ে যাবে, দুটো মাথার বালিশের কভার এবং একটা পাশ বালিশের কভার, এই সব কিছু নিয়ে কিন্তু 950 টাকা, ঠিক আছে। এর কিছু নিদর্শন তোমাদের দেখিয়ে দিই। এইরকম হচ্ছে বেডশিট পাবে, এটা সিঙ্গেলও আছে, ডবল আছে। আমি ডবলের রেটটা তোমাদের বলে রাখলাম, সিঙ্গেল নিলে অবশ্যই দাম কম রয়েছে, 650-700 এরকম রেঞ্জ থেকে স্টার্টিং রয়েছে। আমি একটু ডান দিকে ঘোরাই, একটা বেডশিট এখানে খোলা রয়েছে, কাজটা দেখো একবার, নিখুঁত কাজ রয়েছে, ভরা কাজ রয়েছে। এবারে তোমাদের দেখাই হচ্ছে বেশ কিছু জুয়েলারি কালেকশান, এবং আমি এমন কিছু জিনিসই তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো কিন্তু ইউনিক। এখানে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণকে তুলে ধরা হয়েছে এই জুয়েলারির মধ্যে, এবং এখানে হচ্ছে গিনি টাইপ হচ্ছে হার, ঠিক আছে। দারুণ, কিন্তু এই গিনির লকেট কিন্তু এখন বেশ ট্রেন্ডিং, এবং এইখানে কিন্তু গিনির পুরো হার নিয়ে চলে এসেছে, এবং এই স্পেশাল কিছু কালেকশান তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো রেঞ্জ মোটামুটি ওই 1600, 1700, 1500 এরকম রেঞ্জের মধ্যেই কিন্তু তোমরা এইগুলোকে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই দাদাদের দোকানে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। পরবর্তী আরও একটি স্টলে যেখানে তোমরা কিন্তু দেখতে পাবে এরকম বহু প্যান্ট, ঠিক আছে। এটা হচ্ছে বহু প্যান্ট কিন্তু এখন বেশ ট্রেন্ডিং, ঠিক আছে। এখানে শুধু যে বহু প্যান্ট পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, বহু স্কার্টও রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের উইন্টার কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের ব্লাউজের কালেকশন। এখানে ভ্যারাইটিস টাইপ অফ ব্লাউজ, ডিজাইনার ব্লাউজ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। কারণ এনারা কিন্তু তোমরা ঠিক যেরকম চাইবে ঠিক সেরকমভাবেই কিন্তু ডিজাইন করে দিয়ে দেবে, ঠিক আছে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে 450 টাকা, স্লিভলেস একটি ড্রেস এটা রয়েছে। আর দোকানটা একটু তোমাদের নামটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে রায় ক্রিয়েশন। এনারা বাগুইহাটি থেকে এসেছে, বাগুইহাটি জোড়া মন্দির ঠিক কেষ্টপুরের পরেই এনাদের হচ্ছে স্টোর রয়েছে, নিজস্ব স্টোর, এবং এনাদের নিজস্ব বুটিকও রয়েছে, ঠিক আছে। ব্লাউজের কিছু কালেকশান এই তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্লাউজের ডিজাইনগুলো একটু দেখে নাও। রেঞ্জ মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যেই রয়েছে। আর এই যে টু পিসগুলো দেখতে পাচ্ছ এগুলো 750-800 এরকমের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে। বিভিন্ন কালেকশান রয়েছে, বিভিন্ন ডিজাইনের রয়েছে, তোমাদের ঠিক যেরকম পছন্দ তোমরা কিন্তু এখানে
পেয়ে যাবে। এগুলো সবই কিন্তু 2 পিসের মধ্যে রয়েছে এবং তোমরা যদি 3 পিস চাও তাহলে 3 পিসও কিন্তু ওড়না সমেত কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। সেক্ষেত্রে দামটা একটু বেশি হয়ে যাবে, 1200-1300 এরকম রেঞ্জে কিন্তু চলে যাবে। এছাড়াও কিন্তু ডেইলি ওয়্যার, নাইট ওয়্যার সেই সব ড্রেসও কিন্তু এখানে পেয়ে যাবে। চলে এলাম পরবর্তী স্টল, যেটা হচ্ছে আফগান ড্রাই ফ্রুটস। তোমরা জানো যে আফগানিস্তান থেকে এই ড্রাই ফ্রুটসের স্টল বিভিন্ন বড় বড় মেলা, যেগুলো লাস্ট কিছু মেলা যেমন হচ্ছে গ্র্যান্ড ট্রেড ফেয়ারে, সবলা মেলাতে, নিউ টাউন ফেয়ারে এনাদের কিন্তু স্টোর থাকে। এখানে যে ড্রাই ফ্রুটস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুটস। এই মিক্সড ড্রাই ফ্রুটসটা কিন্তু বেশ হেলদি। এছাড়াও এখানে নানা ধরনের খেজুর রয়েছে, ওয়ালনাটস রয়েছে। এই ওয়ালনাটসগুলো কিন্তু ট্রাই করতে পারো। আমাকে দাদা একটা দুটো স্যাম্পেল খাওয়ালো, খেয়ে যা বুঝলাম বেশ ভালো। আমাকে বলে নয়, তোমরাও গেলে তোমাদেরও কিন্তু সবাইকে এরকম দেবে। তোমরা কিন্তু খেয়ে টেস্ট করে যদি ভালো মনে হয় তাহলে নিতে পারো। এখানে কিউই রয়েছে, ড্রাই কিউই, এটাও কিন্তু ড্রাই ফ্রুটসের মধ্যেই, ঠিক আছে। বিভিন্ন ধরনের কিশমিশ পাওয়া যাচ্ছে এখানে, বিভিন্ন ধরনের আখরোট পাওয়া যাচ্ছে। এই যে যেটা দেখাচ্ছি তোমাদের, দেখো ইয়েলো রঙের, এটা কিন্তু হচ্ছে আম দিয়ে তৈরি হয়েছে, আমের আমসত্ত্ব এটা, ঠিক আছে। সেটাকে পুরো ড্রাই করে এখানে করা যায়। তোমাদের বলছিলাম বিভিন্ন ধরনের কিশমিশ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের আখরোট পাওয়া যাচ্ছে, কি নেই যত ধরনের ড্রাই ফ্রুটস হয় সব ধরনের ড্রাই ফ্রুটস রয়েছে। তাছাড়াও এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার হচ্ছে সিডস, অর্থাৎ যারা হেলদি খাবার খাও তাদের তো এরকম সিডস, বিভিন্ন ধরনের পামকিন সিডস রয়েছে, এরকম নানা রকম সিডস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। চলে এলাম পরবর্তী একটি স্টলে, যে স্টলটা ছাড়া এই বিধাননগর মেলা কোনোভাবেই কমপ্লিট হয় না, সেটা হচ্ছে এই লাইটের স্টলগুলো। এই যে লাইটের স্টলগুলো এরা বিভিন্ন মেলাতে যায়, বিভিন্ন বড় বড় মেলাতে কলকাতায় তারা প্রদর্শনী করে এবং এইগুলো কিন্তু দুর্দান্ত লাগে। কিন্তু সত্যি কথা বলতে কি, এর বাজেটটা এতটাই প্রিমিয়াম রেঞ্জে থাকে যে আমার ইচ্ছা থাকলেও সাধ্য নেই এটাকে ঘরে নিয়ে আসার। কারণ এগুলো মোটামুটি 5500-6000। এই যে 5টা লাইট দেখতে পাচ্ছ, 6টা লাইট রয়েছে, সবটা নিয়ে কিন্তু একটা চেনের মধ্যে রয়েছে, ঠিক আছে। তোমাকে কিন্তু এই নিলে পুরো সেটটাই তোমাকে নিতে হবে এবং এগুলো কিন্তু বেশ প্রিমিয়াম, মানে মোটামুটি 17000-18000 এরকম রেঞ্জে আছে। আবার যদি তোমরা 3টের ওপরও নাও, 3টে লাইট দিয়েও ওনারা বানিয়ে দেবেন, সেগুলোর দাম ওই 5500-6000। এছাড়াও বিভিন্ন ঘরে সাজানোর জিনিস তো রয়েইছে, এগুলো কিন্তু দেখতে পারো, এগুলো কিন্তু খারাপ নয়। বিভিন্ন ধরনের ফ্লাওয়ার প্লট রয়েছে, বিভিন্ন শো পিস রয়েছে, এইগুলোকেও কিন্তু তোমরা যদি মনে করো নিয়ে আসতে পারো। এগুলো রেঞ্জ ওই মোটামুটি 1500 থেকে 2000। আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ রয়েছে। পরবর্তী স্টল, যেখানে দাদারা এসেছেন হচ্ছে ঝাড়গ্রাম থেকে। তো ঝাড়গ্রাম থেকে এসছে, ওখানে কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ছেলেদের এবং মেয়েদের ডেলি ওয়্যার যে গার্মেন্টস হয়, সেই গার্মেন্টসের স্টল নিয়ে কিন্তু দাদারা এখানে চলে এসছে। এখানে যে হাফ প্যান্টগুলো দেখতে পাচ্ছ মাত্র 120 টাকা, এবং এই প্যান্টগুলো যেগুলো হচ্ছে ফুল প্যান্ট রয়েছে, অর্থাৎ এগুলো তোমরা কিন্তু এই শীতের সময় ঘরে ইউজ করতে পারো। যারা তোমরা সকালবেলা মর্নিং ওয়াক করো, সেই মর্নিং ওয়াকের সময় ইউজ করতে পারো। এরা হাফ প্যান্টগুলো রয়েছে, সেগুলো তোমাদের আগেও দেখিয়েছি, যেগুলো হচ্ছে মাত্র 100 টাকা করে, ঠিক আছে। এগুলো কিন্তু বেসিক্যালি ছেলেদের জন্যই রয়েছে। মেয়েরাও কিন্তু এই ফুল প্যান্টগুলো, এগুলো ইউনিসেক্স, মানে ছেলে মেয়ে উভয় কিন্তু ইউজ করতে পারে, যেগুলো হচ্ছে 150 টাকা করে রয়েছে। এছাড়াও যেহেতু এটা মেনলি বেডিংয়ের দোকান, তাই এখানে কিন্তু সুতির বিভিন্ন ধরনের বালিশের পিলো কভার যেগুলো হয়, এগুলো দেখতেই পাচ্ছ, পাশ বালিশের কভার রয়েছে। এছাড়াও মাথার বালিশের কভার বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে 120 টাকা করে, আগেগুলো দেখালাম 100 টাকা করে। এছাড়াও ছেলেদের যে ফতুয়া বা পাঞ্জাবি হয়, যেগুলো তোমরা গ্রীষ্মকালে অনেকেই ইউজ করে থাকো, এই টাইপের হরিনাম লেখা যে পাঞ্জাবি, সেই পাঞ্জাবিগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও হচ্ছে মেয়েদের যে সোয়েট শার্ট, সেই সোয়েট শার্টগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের জিনিস, এই শীতের যে জামা, সেগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু বেশ নরম এবং ভেলভেটের ওপর তৈরি হয়, এগুলোর দাম একটু প্রিমিয়াম রয়েছে, অর্থাৎ 250 টাকা করে। মেয়েদের যে প্যান্টগুলো হয়, দেখো এই যে প্যান্টগুলো, এগুলো কিন্তু খুব নরম এবং ভেলভেটের কাপড়ের ওপর তৈরি, তো খুব নরম হয় এবং পরে খুব আরাম পাবে তোমরা। এগুলো 150 টাকা করে। এছাড়াও যেহেতু এটা বেডিংয়ের দোকান রয়েছে, সেই জন্য এখানে কিন্তু বেশ কিছু তোমাদের প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে বেডশিট এবং পিলো কভার দেখাবো, ঠিক আছে। এখানে সবই কিন্তু সেট হিসেবে বিক্রি হচ্ছে। এগুলোর দাম ওই 750-800 এরকম, মানে 750-800 কিন্তু টোটাল তোমরা সেটটা পেয়ে যাবে। আমি জাস্ট একটা জিনিস তোমাদের দেখাই, একটু জুম করে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো গোপাল ভাঁড় এবং হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। গোপাল ভাঁড় তো তোমরা মোটামুটি সবাই দেখেছো, তো সেটাকেই একটা দেখো বেডশিটের মধ্যে তুলে আনা হয়েছে। গোপাল ভাঁড়ের বিভিন্ন চরিত্র, সেগুলোকে তুলে আনা হয়েছে। এছাড়াও যদি তোমরা মনে করো যে শুধুমাত্র আমরা বেডশিট নেবো, সেটাও কিন্তু তোমরা এখানে করতে পারো। 350-400 থেকে হচ্ছে বেডশিট এখানে স্টার্টিং রয়েছে। বিভিন্ন ধরনের বেডশিট, বিভিন্ন সাইজের বেডশিট, তোমরা যদি সিঙ্গেল নিতে চাও সিঙ্গেল পাবে, যদি তোমরা ডবল নিতে চাও তাহলে ডবল পাবে। এছাড়াও বিভিন্ন নাইট ওয়্যার ড্রেস যেগুলো হয়, সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে বেডশিটগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে 250-300 এইরকম রেঞ্জের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে, এবং ভ্যারাইটিস কালেকশন
প্রচুর কালেকশন, মানে তোমরা কিন্তু তোমাদের পছন্দের মতো করে জিনিস দেখে এখান থেকে নিতে পারো। সর্বজনের হয়ে উঠবে এবং সাফল্যমণ্ডিত হোক হয়ে উঠবে। আপনাদের এখানে সবাইকে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পরবর্তী যে স্টল তোমাদের দেখাবো এটা হচ্ছে ঘর সাজানোর জন্য একদম দারুণ একটি স্টল। এখানে দাদারা যেটা বলছেন যে এটা নাকি আফগানিস্তান থেকে ইম্পোর্ট করা হয়েছে। এখানে যে খুব সুন্দর একটা দেখো এখানে ফাউন্টেন রাখা রয়েছে, একদম দুর্দান্ত লেভেলের। এগুলো খুব প্রিমিয়াম রেঞ্জে, মানে 30-35 হাজার এরকম রেঞ্জের মধ্যেই রয়েছে এই ফাউন্টেনগুলো, কিন্তু এইগুলো নাকি সবই ইম্পোর্টেড জিনিস। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই যে এই যে মেলা, বিধাননগর মেলা কোথায় হচ্ছে। বিধাননগর মেলা হচ্ছে করুণাময়ী যে বুক ফেয়ার গ্রাউন্ড রয়েছে, অর্থাৎ যেখানে বই মেলা হয়, সেখানেই কিন্তু হচ্ছে এই মেলা। একদম করুণাময়ী যে বাস স্ট্যান্ড তার ঠিক পাশেই করুণাময়ী, সব থেকে বেস্ট হয়ে হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। তোমরা শিয়ালদা থেকে মেট্রো ধরে চলে আসো করুণাময়ী, আর করুণাময়ী যেখানে না হবে তার উল্টো দিকে বই মেলা গ্রাউন্ড, সেখানেই চলছে এই মেলা। এবং এই মেলা প্রত্যেক দিন, অর্থাৎ আজকে থেকে চালু হয়ে গেল বিকাল 3টে থেকে রাত্রি 9টা অবধি কিন্তু এই মেলা মানে প্রত্যেক দিন থাকছে। এবং সব থেকে বড় কথা, এই মেলায় কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। এই মেলা আজ থেকে চালু হয়ে গেছে। তো আর কি জানতে চাও তোমরা, কমেন্ট বক্স তো খোলা রয়েছে, যদি কোনো কোশ্চেন থাকে সেখানেও কমেন্ট করে জানাও। যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে হচ্ছে 215 বাস ধরে নিলে চলে আসতে পারবে এখানে। এবারে মেলাতে দেখিয়ে দিই, এই মেলাতে কিন্তু নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো হয়, অর্থাৎ আমাদের সংসারে রান্নাঘরে কিচেন অ্যাপ্লায়েন্স থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই স্টলটার মধ্যে। অর্থাৎ স্টিলের বাসনপত্র তো প্রত্যেকের ঘরেই, কারণ তাছাড়া আমাদের তো আর খাবো কিসে, ম্যাক্সিমাম জিনিসই আমরা স্টিলের ইউজ করি এখন। আর এখানে স্টিলের সাথে সাথে কিন্তু বিভিন্ন কপার যে বোতলগুলো হয় সেগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, এবারে স্টিলের জিনিসের সাথে সাথে আরও দেখিয়ে দিই, এখানে ননস্টিক যে কড়াইগুলো হয়, যে সসপ্যানগুলো হয়, সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, নানান ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস টিফিন কৌটো যেগুলো হয় সেগুলোও এখানে পেয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের বিরিয়ানির হাঁড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কাবাবের ডিশ, বিভিন্ন ধরনের হোটেলে ব্যবহৃত যে থালাগুলো হয় সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। নানান ধরনের জিনিস, এছাড়া তো বিভিন্ন প্রকার স্পুন, সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। স্পুনের দামটা একটু বলে দিই, সেটা হচ্ছে 5 পিসের দাম হচ্ছে 120 টাকা। এবার যে স্টলটা আমরা তোমাদের নিয়ে এলাম সেটা হচ্ছে ঘর সাজানো জিনিসের কিন্তু সম্ভার এখানে রয়েছে। বিভিন্ন প্রকার পটচিত্র এখানে পাওয়া যাচ্ছে। ওপরেই তোমাদের দেখালাম হচ্ছে গণেশের একটি মূর্তি রয়েছে, এখানে বুদ্ধদেবের একটি মূর্তি, খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিন্তু এরকম মূর্তি তোমরা এখানে পেয়ে যাবে। দোকানের নামটা দেখিয়ে দিলাম, কাকুরগাছি থেকে ওনারা এসছেন। হ্যান্ডেল ক্যাপ পাওয়া যাচ্ছে, জুয়েলারি পাওয়া যাচ্ছে এবং টয় অর্থাৎ খেলার জিনিস, জুয়েলারির একটু কালেকশন তোমাদের দেখিয়ে দিই জুম করে। এখানে বিভিন্ন প্রকার ইয়ার রিংস পেয়ে যাচ্ছ, যেগুলো হচ্ছে স্টার্টিং রেঞ্জটা একটু দেখে নিয়েছো, 940, 590 এরকম রেঞ্জে কিন্তু দামগুলো রয়েছে। অর্থাৎ এগুলো কোনোটাই কিন্তু খুব কম দাম নয়, বেশ প্রিমিয়াম রেঞ্জের মধ্যেই কিন্তু এগুলো রয়েছে। তো ইয়ারিংয়ের দামগুলো ঠিক এরকম। এছাড়াও বিভিন্ন প্রকার কিন্তু এখানে টয়েস পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য, বিভিন্ন প্রকার ডলস। এই যারা খুব সুন্দর ছোট ছোট বাচ্চা রয়েছে তারা এই ডলগুলো কিন্তু একবার নিতে পারে, দেখে আমারই খুব লোভ লাগছে। আর যারা বাচ্চা ছেলে রয়েছে অর্থাৎ বেবি বয় রয়েছে, তারা তো গাড়ি লাভার রয়েছে, অনেকেই আছে এরকম গাড়ি লাভার। তো এই গাড়ি তারা খেলতে ভালোবাসে, বিভিন্ন প্রকার গাড়ি, মার্সিডিজ থেকে আরম্ভ করে অডি থেকে আরম্ভ করে, জানি না আমি কোনোদিন অডি বা মার্সিডিজ কিনতে পারবো কিনা, কিন্তু এই খেলনা গাড়ি তো হয়তো একটা কিনা সম্ভব রয়েছে। এরকম বুলেট বইছে, নানা রকম বাইকের সম্ভার, কিন্তু সবই কিন্তু খেলনা গাড়ি। তো যাই হোক, এরকম খেলনার কিন্তু সম্ভার এখানে রয়েছে। এছাড়াও প্রচুর জিনিস মানে দেখে তোমরা শেষ করতে পারবে না। বাচ্চাদের কিন্তু নিয়ে মেলায় তোমাদের আসতেই হবে এখানে। এবার ব্যাগের স্টলে, এতক্ষণ তো অনেক কিছু জিনিস তোমাদের দেখালাম, কিন্তু শুরু থেকে ব্যাগের সেরকম কালেকশান তোমাদের দেখানো হয়ে ওঠেনি, তাই চলে এলাম এটি ব্যাগের কাউন্টারে। প্রচুর ভ্যারাইটিস ব্যাগ, এবং এগুলো কিন্তু অরিজিনাল লেদার বলছেন। আমি জানি না অরিজিনাল লেদার কি লেদার নয়, কিন্তু দাদারা যেটা বললেন সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে অরিজিনাল লেদারের ব্যাগ, যেগুলোর দাম
ওই 850-900 এরকম রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। যে লেডিস সাইড ব্যাগগুলো তোমাদের দেখালাম, আর এ পাশে কিন্তু ছেলেদেরও অনেক ব্যাগ রয়েছে, ছেলেরা যে ব্যাগগুলো ইউজ করে সেগুলোও রয়েছে, ছোট পার্স রয়েছে মেয়েদের হ্যান্ড ব্যাগ রয়েছে, হাতে নেওয়ার ব্যাগ রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কিন্তু এই সবগুলোই কিন্তু অরিজিনাল লেদার দিয়ে তৈরি করা হয়েছে, সেই জন্যই এর প্রাইসগুলো কিন্তু একটু প্রিমিয়াম রেঞ্জের মধ্যেই পেয়ে যাবে। আরে তোমাদের যে স্টলটা নিয়ে আসলাম সেই স্টলটার মধ্যে অন্যতম হলো এই যে ব্যাগগুলো তোমাদের দেখাচ্ছি, এইগুলো কিন্তু জুট দিয়ে তৈরি করা হয়েছে। ঠিকই শুনেছ, পাটের তৈরি ব্যাগ। পাট শিল্প ছোটোবেলায় আমরা সবাই ভূগোলে পড়াশোনা করেছিলাম যে গঙ্গার তীরে গড়ে উঠেছিল পাট শিল্প, কিন্তু যুগের অগ্রগতির সাথে সাথে সেই পাট শিল্প আস্তে আস্তে হারিয়ে গেছে। অনেক পাটকল, জুট মিল আজ কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু এই জুট কিন্তু পরিবেশ বান্ধব, সেই পরিবেশ বান্ধব জিনিস ছেড়ে আমরা এখন ছুটে চলেছি প্লাস্টিকের ব্যবহারে, যেটা কিন্তু পৃথিবীকে একে একে দম বন্ধ করে দিচ্ছে। তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এই জুটের ব্যবহার ফিরিয়ে আনুন, পৃথিবীকে বাঁচান। কারণ মানুষ থাকার জন্য কিন্তু একটিই জায়গা রয়েছে, তা আমাদের এই পৃথিবী। তাই যতটা সম্ভব আমরা মানুষ হিসেবে করতে পারি প্লাস্টিককে বর্জন করে জুটের ব্যবহার ফিরিয়ে আনাই উচিত। আর খুব সুন্দর একটা ব্যাগ আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই মেরি ক্রিসমাস লেখা, সামনেই আসছে বড়দিন। ঘুরতে ঘুরতে চলে এসেছি মেলার একদম ঠিক পেছন দিকে, একদম পেছনের দিকে যদি তোমরা চলে আসো এরকম একটা পুরো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে কিন্তু একটা নাগরদোলা তৈরি করা হচ্ছে। এবং এখানে যে স্টলগুলো দেখতে পাচ্ছ যেগুলো মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে, তোমরা যখন কালকের এই ভিডিও দেখে আসবে সব কিছু পেয়ে যাবে। নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই, তার লোগো পড়ে গেছে, মানে এই জায়গাটা পুরোটাই কিন্তু খাবারের দোকান হবে, ঠিক আছে, পুরোটাই। এখানে দেখতে পাচ্ছ পাও ভাজি, মিক্স চাট, দই বড়া, সেই সবের দোকান। এখানে বাংলার পিঠে পুলি, আমি একটু জুম করে দেখিয়ে দিলে তোমরা বুঝে যাবে। তো এইগুলো মোটামুটি মেলার আজ থেকে উদ্বোধন হলো ঠিকই, কিন্তু এখনো সব স্টল যেহেতু এসে পৌঁছতে পারেনি। দেখো এখানে ফুচকার গাড়ি এসে গেছে, বাচ্চাদের রাইডস এসে গেছে, এই দেখো এখানে নাগরদোলাটা রেডি হচ্ছে, ঠিক আছে। তো এইরকম প্রচুর, মানে যেহেতু মেলাটা তো চলবে এখন অনেকদিন, সেই জন্য কালকে তোমরা এলে সব কিছু পেয়ে যাবে। বিধাননগর মেলায় এসেছি আর এখানে কার্পেটের স্টল থাকবে না তা কি করে হতে পারে বলুন তো। এখানে বিভিন্ন ধরনের কার্পেটের স্টল রয়েছে, এবং শুধু কার্পেট নয়, এছাড়াও বিভিন্ন ঘরের সামনে যে আমরা পাপোশগুলো ইউজ করি সেইগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে, এবং ওয়েলকাম পাপোশ যেগুলো হয় সেগুলোও পাওয়া যাচ্ছে। ভ্যারাইটিস ধরনের কিন্তু এখানে কার্পেট, এবং কি কালার দেখুন, আপনার ঘরের ঠিক যে ধরনের সোফা আপনারা ইউজ করেন বা যে কালারের যে গ্রেনসের আমাদের টাইলস রয়েছে বা কালার রয়েছে তার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা এখান থেকে কার্পেটগুলো নিতে পারেন। এবং সবথেকে বড় কথা, এই কার্পেটগুলো নাকি ডাস্ট প্রুফ, অর্থাৎ ডাস্ট নাকি থাকবে না। এবং দাদারা যেটা কথা বলে জানতে পারলাম এগুলো নাকি ওয়াশেবেলও, এবং এইগুলোর প্রাইস মোটামুটি ওই 3,500 থেকে 4,000-এর মধ্যেই, এবং তার উপর কিন্তু 20% ডিসকাউন্ট চলছে এখন। আপনারা যদি এই মেলা থেকে এই কার্পেটগুলো বুক করেন তাহলে জিনিসের উপরে 15 to 20% কিন্তু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। নর্মাল দোকানে গেলে কিন্তু এই ডিসকাউন্টটা আপনারা পাবেন না, ট্রাই করতে পারেন একবার। চলে এলাম পরবর্তী একটি ফার্নিচারের স্টল, যেখানে যার নাম হচ্ছে সেগুন বাগিচা। লাস্টবার যখন রথের মেলা আমি এই বিধাননগরে কভার করেছিলাম তখনও কিন্তু এই সেগুন বাগিচা বলে যে স্টলটা এখন দিয়েছেন দাদারা, তখনও এসেছিলেন। তো দাদার সাথে পরিচয় হয়ে বেশ ভালোই লাগলো, দাদা আমাকে চিনতেও পারলো। তো যাই হোক, তো আপনাদের একটু দেখিয়ে দিই, এরকম ইজি চেয়ার কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের সেগুন কাঠের আলনা থেকে আরম্ভ করে, আলনাটার দাম রয়েছে 8,000 টাকার কাছাকাছি। এছাড়াও তো সেগুন কাঠের বিভিন্ন চেয়ার, বিভিন্ন টেবিল, বিভিন্ন ধরনের আসবাবপত্র, ওয়ার্ড্রোব থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে, খাট রয়েছে, বিছানা। এই যে টেবিলটা দেখাচ্ছি, এই টেবিলটার সাথে যদি 4টে টেবিল দিয়ে চেয়ার দিয়ে আপনাদের দেওয়া হয় তাহলে দাদা যেটা বললেন সেটা হচ্ছে ওই 80 থেকে 85,000 টাকার মতো কস্টিং এসে যাবে উইথ গ্লাস। মানে এটার উপরে গ্লাস নেই, তো গ্লাস প্রোভাইড করে দেবেন ওনারা, দিয়ে ওই মোটামুটি 80 থেকে 85,000। আর যদি দুটো চেয়ার নেন তাহলে সেক্ষেত্রে 60 থেকে 65,000। আর এই নাম্বারটা এখানে দেখে নিন, আপনারা অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন। চলে এলাম এবারে আরও একটি শাড়ি স্টলে। তবে এবারে বলে রাখি, যেহেতু বাংলাদেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক খুব একটা ভালো নেই, সেই জন্য বাংলাদেশি স্টল কিন্তু এবারের এই বিধাননগর মেলায় আমরা আর দেখতে পেলাম না। নাহলে এই বিধাননগর মেলায় কিন্তু সবথেকে বেশি বাংলাদেশি স্টল দেখতে পাওয়া যায়। যাই হোক,
আশা করব ভবিষ্যতে হয়তো দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটা আবার ঠিক হবে, বাংলাদেশি ভাইয়েরা আবার হয়তো আসতে পারবে। যাই হোক, বাংলাদেশি ভাইয়েরা আসুক আর নাই আসুক, আমাদের দেশে কিন্তু শাড়ির অভাব নেই। তার কারণ আমাদের দেশে প্রচুর ভ্যারাইটির শাড়ি পাওয়া যায়, যেখানে জামদানি থেকে আরম্ভ করে বিভিন্ন তাঁতের শাড়ি, বেনারসি সব ধরনের শাড়ি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমি আলাদা করে আর শাড়ির ডিটেল ভিডিও এখানে করছি না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এরপরে আপনাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু চলে এসছে আচারের স্টল। অনেকেই আপনারা কমেন্ট করেন দাদা মেলাতে আচারের স্টল বসেছে কিনা, তাই এবারেও সববারের মতো দেখিয়ে দিলাম। এইবারেও কিন্তু আপনারা এখানে যদি আসেন এই আচারের স্টল কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর শুধু আচার নয়, আচারের সাথে সাথে বিভিন্ন ধরনের মুখশুদ্ধি জিনিস, হজমি গুলি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ডালের বড়া থেকে আরম্ভ করে বড়ি থেকে আরম্ভ করে পাঁপড় থেকে আরম্ভ করে এই স্টলগুলোতে ঠিক যেরকম পাওয়া যায় সেই সব কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে আচারের স্টলে আরো কি কি জিনিস একবার দেখি। হচ্ছে ঠিক মিডিল সেকশনে মেলার এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের দোকান দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে দই পাপড়ি চাট, ভেলপুরি, বাটাটা পুরি, মিক্স চাট, পাপড়ি চাট, সেব পুরি, এরকম নানা ধরনের পুরি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং যারা এরকম চাটপাটা খেতে ভালোবাসো, ভালো তো অনেকেই বাসো, ঠিক আছে, কিন্তু ওই যে সবই হচ্ছে কিন্তু আনহেলদি। আমার এক সাবস্ক্রাইবার সে লিখেছিল যে তোমরা যে মেলায় দেখাও সবই এরকম আনহেলদি, কিন্তু হেলদি খাবার তো দেখতে পাই না। আচ্ছা, এই দূরে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই। সেটা হচ্ছে দেখো মেট্রো যাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই হচ্ছে মেট্রো, এইটাই হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। এই বিধাননগর মেলা শুরু হয়ে গেছে। যে মেলা আজ থেকে শুরু হলো, এই মেলা চলবে কিন্তু আগামী 6 জানুয়ারি 2025 অবধি। তাহলে এতদিন রয়েছে মেলার মোটামুটি প্রায় 60% দোকান তো খুলেই গেছে, বাকি 40% বাকি রয়েছে। তোমরা আগামী 1-2 দিনের মধ্যে যারা আসবে তারা কিন্তু সমস্ত স্টল খোলা পাবে। এবং আমিও চেষ্টা করব যে যখন পুরোপুরি 100% সব স্টল খুলে যাবে তখন এসে আরো একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। তার কারণ আজকের এই ভিডিওটা করলাম তাতে তোমাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে গেল যে বিধাননগর মেলা কিন্তু 2024-25 শুরু হয়ে গেছে। যদি এরকম মেলার ভিডিও তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে ইউটিউব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটাকে পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে। টাটা।